অনেক দিন পরে আজকে একটা লম্বা চওড়া ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজ উপায়ে শর্টকাটে কালা ভুনা করা যায়। কালা ভুনার রেসিপি আমরা কম বেশি সকলেই জানি, কিন্তু কিভাবে শর্টকাটে সহজ উপায়ে করতে হবে তা কিন্তু আমাদের অনেকেরই অজানা। এখানে আমি মাংস নিয়েছি, যে মাংসের পিসগুলো যদিও অ্যাক্সিডেন্টলি ছোট হয়ে গিয়েছে, যদিও এগুলো আমি পিস করি নাই, পিস করা ছিল ফ্রিজের মধ্যে, আর ভাবলাম কেন নয় আপনাদের সাথেই আজকে একটু শর্টকাটে কালা ভুনার রেসিপিটা শেয়ার করে ফেলি। তাই তো আমি নামিয়ে নিয়েছি, আর মাংসগুলো আমি একেবারে ধুয়ে ওয়াশ করে নিয়েছি। আর হ্যাঁ, ভালো কথা, আপনারা কিন্তু কালা ভুনা বানানোর সময় অবশ্যই মাংসের পিসগুলো একটু বড় বড় করে রাখবেন, কারণ মাংসের পিস ছোট হয়ে যায়। আর আমি এখানে দিয়ে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ আর রসুন কুচি, রসুন বাটা। আমি এখানে খুবই কম উপকরণ ব্যবহার করব, কারণ কালা ভুনাতে অতিরিক্ত মশলা ইউজ করা যায় না। হ্যাঁ, অনেকে হয়তো বা করে, তবে সেটা অত বেশি টেস্ট লাগে না, কারণ সব কিছুতেই কিন্তু পরিমাণ মতো সব কিছু দিলেই মজা হয়। আর আমি এখানে আদা দিয়ে দিয়েছি, সাথে যত গরম মশলার উপকরণ আছে সব কিছু দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে প্রথমেই বলে নিয়েছি মশলার পরিমাণটা অতিরিক্ত দিব না, যেটা আমরা নর্মালি গরু মাংস রান্না করার সময় দিয়ে থাকি। কালা ভুনা মানে এই না যে মাংসটা জলাই ফেলবো বা পুড়িয়ে ফেলবো, ব্যাপারটা কিন্তু এমনটা। মাংসটি আমরা রান্না করতে করতে কষাতে কষাতে একেবারে ভুনা ভুনা করতে করতে অটোমেটিক মাংসের কালারটা কালো হয়ে যায়, আর তৈরি হয়ে যায় কালা ভুনা। আর হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এখানে কিন্তু আজকের মাংসটা কালো ভুনাতে কিন্তু সম্পূর্ণ সরিষার তেল দিয়ে রান্না করব। এইতে কালা ভুনার কিন্তু স্বাদ আরও বেশি বেড়ে যায়। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে মাংসটি চুলায় বসিয়ে দিয়েছি, আর মাংস থেকে অনেক পাতলা একটি পানি বের হয়েছে। এটা যদিও অটোমেটিক সব মাংস থেকেই বের হয়, আর চুলায় দেওয়ার সাথে সাথে এরকম একটা পাতলা ঝোল বের হবে। আর তাতেই আমি কষিয়ে কষিয়ে মাংসটি রান্না করে ফেলবো। আর মাংসটি অনেকক্ষণ কষাতে হবে, অনেক বেশি পানি দেওয়া যাবে না। এই ভিডিও ক্লিপটি ছিল প্রায় 30 মিনিট পর। অতক্ষণ আমি মাংসটি অনেকভাবে কষিয়েছিলাম, রান্না করে নিয়েছি। তারপর এই পর্যায়ে এসেছে আর আমি এভাবে রান্না করতে করতে মাংসটি জাস্ট এইরকম একেবারে হালকা হালকা ভুনা ভুনা হয়ে এসেছে। আর তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ মাংসটিতে কিন্তু আমি অনেক বেশি ডিম জালে বসিয়ে রেখেছি। আর আমি অনেক বেশি মশলা কেন দিই নাই, তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছো। মশলা থাকলে মাংসটি পুড়া যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করতে করতে অটোমেটিক মাংসের কালার কালো হয়ে যাবে, আমি ভিডিওর শুরুতেই বলেছি। আর আমি পাশে কেটে রেখেছিলাম কিছু পেঁয়াজ আর রসুন, শুকনা মরিচ। যদিও শুকনো মরিচ কেটে রাখি নাই, জাস্ট এমনি রাখছি। আর আমি তাওয়াতে দিয়ে দিয়েছিলাম সরিষার তেল দিয়ে বাঘা দিব। আর আমি অনেকগুলো রসুন কুচি দিয়েছি। রসুনগুলো খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিব। আর আমি অনেকগুলো পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচিগুলো দিয়েও অনেক ভালোভাবে বেরেস্তার মতো করে ভাজা ভাজা করে বাঘা দিয়ে দিব। আর কালা ভুনার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই পার্টটা, যেখানে কি না বাঘাত দিতে হয়। তবে হ্যাঁ, মাংসটি খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছিল, দুর্দান্ত হয়েছিল। তোমরা অবশ্যই বাসায় রান্না করে খাবা। আমি কিন্তু মাংসের মধ্যে গরম মশলা সব দিয়ে দিয়েছি। তোমরা চাইলে গরম মশলাটা তখন স্কিপ করতে পারো, ঠিক এই মুহূর্তে বাগার দেওয়ার মুহূর্তে দিতে পারো, তবে আমার এটা পছন্দ না, তাই আমি মাংসের সাথে দিয়ে দিয়েছি। এতে মাংসের মধ্যে স্মেলটা অনেক সুন্দর ঢুকে আর অনেক সুন্দর গ্রান আসে। তাই এইদিকে আমি তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাঘা দেওয়ার জন্য পেঁয়াজ বেরেস্তা রেডি। এদিকে আমি কিন্তু শুকনো মরিচও দিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে কাঁচা মরিচও দিয়ে দিয়েছি। আর পাশের চুলা তো তোমরা দেখতেই পাচ্ছ মাংসের কালারটা আস্তে আস্তে কালো হয়ে গিয়ে। তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো, আমি যে পরিমাণের মশলা দিয়েছিলাম সেই পরিমাণের মশলা কিন্তু একেবারে মাংসের গায়ে গায়ে মাখা মাখা হয়ে গিয়েছিল। আর এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা বা বাঘার দেওয়া বলো দিয়ে দিয়েছি। আর দেখো এদিকে কতটা সুন্দর কালার হয়েছে। যদিও আমি চাইলে এই মাংসের কালারটি আরও কালো কালো ভুনা করে ফেলতে পারতাম, যেমন এই ক্লিপে তোমরা দেখতেই পাচ্ছ কালো কালো হয়ে গিয়েছে। তোমরা চাইলে আরও অনেক বেশি কালো কালো করতে পারো। আমি যদিও এই টাইপসের ভুনা মাংস কালো ভুনা মাংস একটু বেশি পছন্দ করি, তাই আমি কালারটা ঠিক
এই রকম রেখেছি। আজকের রেসিপিটি তোমরা অবশ্যই বাসায় রান্না করবা আর খেয়ে দেখবা কতটা অসাধারণ মজা হয়েছিল। আর আমি তো সিদ্ধ চালের ভাত দিয়ে কালা ভুনা দিয়ে খেতে বসে গিয়েছি, আর খেতে তো অসাধারণ মজা হয়েছিল। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম। আর সবাই অবশ্যই ঠিক এইভাবে করে রান্না করে